তিনি অনুপম আদর্শ। তার অনুসারী হিসাবে আমরা ত্রুটিপূর্ণ মানুষ, আমরা ভুল করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা আল্লাহর কাছে এই জন্যই বলি আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়াজবিরনি। আমরা এই জন্যই বলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে বক্র করে দিও না। আমরা এই জন্যই বলি আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আমরাও সেই দোয়া বলি, আমরাও পড়ি। আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো কেবলমাত্র দোয়া না, এগুলো স্বীকৃতি। আমরা স্বীকার করি রব্বুল আলামিন আমরা জুলুম করে ফেলি, আমার নফসের সাথে ভুল করে ফেলি। আপনি যদি ক্ষমা না করেন এবং দয়া না করেন আমরা কেউই বাঁচতে পারবো না, মুক্তি পাবো না। আমরা আল্লাহর কাছে অবিরত ক্ষমা চাই এই রাষ্ট্র পরিচালনা, এই রাষ্ট্রের নাগরিক দায় মেটানোর জন্য, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সামওয়ান উইল বি ইলেক্টেড। আপনি চাইলেও ইলেক্টেড হবে, না চাইলেও কেউ একজন ইলেক্টেড হবে। এমপি একজন হবেই, সরকার একটা গঠিত হবেই। ইটস ইয়োর চয়েস, এটা আপনাদের পছন্দ, আপনি কাকে সরকার বানাবেন। ধরুন এই গ্রামের পান্ডাপাড়ার সবাই যদি আমরা ভোট বর্জন করি তাহলে কি একটা সরকার আমাদের কাঁধে চেপে যাবে না? তাহলে কি একজন এমপি হবে না? আমরা চাই অথবা না চাই, আমরা নির্বাচন করি অথবা না করি, কেউ একজন আমাদের প্রতিনিধি হবেই হবে। সেটা যদি 1% ভোটও। আমি আপনাদেরকে বলি সম্মানিত উপস্থিতি, আপনারা একদিন দায়িত্বশীল আচরণ করবেন। ভোটের দিন আপনি ক্ষমতাবান না, আপনি ভোটের দিনে আপনার হাতে ক্ষমতা, আপনি সঠিকভাবে ক্ষমতা প্রয়োগ করেন তাহলে আপনি সুশাসন পাবেন। আর যদি ভোটের দিন একদিন ক্ষমতা পেয়ে আপনি টাকা নিয়ে ঘুষ নিয়ে, টাকা নিয়ে মানে তো ঘুষ নেওয়া, আপনি যদি ঘুষ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে ভোট দেন 5 বছরও আপনি ঘুষ দিয়ে শাসিত হবেন। আমি আপনাদেরকে বলি আমরা নিখুঁত না, আমরা চেষ্টা করব। আমরা আমাদের ব্যাপারে একটা ত্রুটি, আমাদের ব্যাপারে সমালোচনা করা হয়, আমরা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করি, ধর্মীয় পুঁজি ব্যবহার করি। আমরা স্বীকার করছি এই কাজটা করি। ভাইয়েরা, আমরা বলি যতক্ষণ পর্যন্ত ধর্মের অনুভূতি কাঁধে থাকবে না কোনোভাবেই দুর্নীতি বন্ধ করা সম্ভব না। যত ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ইউনো অথবা দুদক যত কিছু আপনার নজরদারি করুক, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহির অনুভূতি যদি না থাকে, কোন সিন্ডিকেট বসিয়ে, কোন নজরদারি বসিয়ে মানুষের টাকা লুটপাট করা বন্ধ করা যাবে না। কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা ধরিয়ে দিবেন, ধরিয়ে দিয়ে বলবেন ইকরা, পাঠ করো কিতাবাকা, তোমার কিতাব। তুমি দুনিয়ার বুকে যা যা করেছো তুমি আজকে পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। দুনিয়ার বুকে তুমি কি করে আসছো, তুমি লোকজনকে ফাঁকি দিতে পেরেছো, পান্ডারপাড়াকে ফাঁকি দিতে পেরেছো, তুমি কন্দুকরামকে ফাঁকি দিছো, দুদুক থেকে ফাঁকি দিছো, ডিসিকে ফাঁকি দিছো। মনে করো না তুমি পাপ পেয়ে গেছো। ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাবটা তুমি পড়ো। আজকে পড়ে পড়ে তুমি বলো তোমার জান্নাতে যাওয়া উচিত না জাহান্নামে যাওয়া উচিত। ভাইরা, সেদিন আমরা বলবো হাই হাতা ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমি মানুষ না হয়ে মাটি হতাম তাহলে অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম। ভাইরা, আপনি বলুন তো এই অনুভূতি রাজনীতিতে থাকা উচিত না অনুচিত? এই অনুভূতি থাকা প্রয়োজন না অপ্রয়োজনীয়? আমরা এই অনুভূতিকে আমরা কেবল মনে করি নাগরিক অধিকার কেবল আপনাদেরকে তো জবাবদিহি করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু দুই কাঁধের ফেরেশতাকে জবাবদিহি করব আমরা কিয়ামতের দিনে। আমরা এই অনুভূতিকে সামনে রেখে রাজনীতি করি। ভাইরা, আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আপনাদের দোয়া চাই। স্বাধীনতার 54 বছর পরে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন সেই রাষ্ট্র কি আপনারা পেয়েছেন? আপনারা অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনকে যেমন দেখতে চেয়েছেন, প্রশাসন কি এমন? আপনারা দুই ভাই মারামারি লাগবে, পুলিশ মনে হয় ঈদ পায় না, মামলা একটা আসলেই হয়। কেমনে দুইজনের থেকে মাল কামাল করা যায়? আপনি এসিরান অফিসে যান, আপনি ভূমি অফিসে যান, আপনি পুলিশের কাছে যান, আপনি একটা বিভীষিকাময় অভিজ্ঞতার মুখোমুখি হবেন। আপনি কৃষি কাজ করতে চান, একবার আলুর দাম পাবেন 1200 টাকা মন, একবার পাবেন 300 টাকা মন। আপনি সার উচ্চ মূল্যে কিনবেন, আপনার উৎপাদন করবেন কিন্তু পণ্যের দাম, আপনার বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন না। আপনি যদি অসুস্থ হন, আপনি সরকারি ক্লিনিকে
থেকে গেলে আপনি চিকিৎসা পাবেন না। টাকা থাকলে চিকিৎসা, না থাকলে নাই। আমরা কি 54 বছরে এমন একটা দেশ গড়তে চেয়েছি ভাইয়েরা? আমাদের রাস্তাঘাট কি সব পাকা হয়ে গেছে? 56% রাস্তা পাকা, বাকি রাস্তা এখনো আমরা করতে পারিনি। ভাইরা, আমরা চাই এই দেশটাকে গড়ে তুলবো, এই দেশটাকে একটু সাজাবো। 24-এর অভ্যুত্থানের পরে আমরা একটা সুযোগ পেয়েছি। যদি 24-এ অভ্যুত্থান না হতো, একটা এই মাটিতে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এতক্ষণ পুলিশ চলে আসতো, এই সাউন্ড বক্স বাজাবেন, এই গ্রামে যারা আয়োজন করেছেন তারাও অ্যারেস্ট হইতেন, আমরা এ পর্যন্ত ঢুকতেই পারতাম না। আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, একটা সুন্দর সমাজ আমরা পেয়েছি অলরেডি। আমরা এই দেশটাকে আরেকবার গড়তে চাই। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, আইন শৃঙ্খলা, আমাদের ইজ্জত, সম্মান, মর্যাদা বুলন্দিত করার, সুউচ্চরিত করার প্রশ্নে আমরা আপনাদের সমর্থন চাই। আপনারা কি সমর্থন দেবেন বাবারা? আপনারা কি সাহায্য করবেন? আমি এই গ্রামের সকল মানুষের, দল মত নির্বিশেষে সকল মানুষের সমর্থন চাই। আপনারা যদি একবার বিশ্বাস করেন আমাদের, আপনারা তো 54 বছর প্রতারিত হয়েছেন, আমাদেরকে একটু বিশ্বাস করে একবার প্রতারিত হন, আমাদেরকে বিশ্বাস করে একবার ঠকে যান, আমাদেরকে বিশ্বাস করে একবার আপনি আবার অধিকার মুক্তি হন। যদি আপনার অধিকার ফিরিয়ে দিতে পারি, যদি আপনাকে প্রতারণা থেকে বাঁচাতে পারি, পরবর্তীতে ভোট দিবেন। পরের বছর তো আমাদের বক্তৃতা শুনে ভোট দেবেন না, দেবেন? আমাদের পারফরমেন্স দেখে ভোট দিবেন। তা আমি একবার আপনাদের কাছে সন্তান হিসাবে এই এলাকার সকল মানুষের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। দেবেন কি বাবা? ইনশাআল্লাহ। আমি মায়েদের কাছে অনুরোধ করি, মায়েরা সন্তান হিসাবে মেহেরবানি করে আমাদেরকে একবার বিশ্বাস করেন। ইনসাফকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ, আদলকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ, খুনটাকে আমরা বলি বাস্তবতা অনুষ্ঠিতের চেষ্টা করবো ইনশাআল্লাহ, এই রাষ্ট্রকে পুনর্গঠনের চেষ্টা করব। আপনারা কি মনে করেন আমি পার্লামেন্টে গিয়ে আপনাদের পক্ষে বক্তব্য দিতে পারবো? এটা বিশ্বাস করেন কিনা? আমি প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সংস্কৃতি মন্ত্রীকে ডিল করতে পারবো? এটা কি বিশ্বাস করেন আপনারা? আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমার অনেক কথা বলার ছিল, আপনাদেরকে কষ্ট দিয়ে চলে যাচ্ছি। আমি মহিলাদের কাছে একটু আগে পৌঁছতে চাই, আপনারা কি একটু ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ? আমি অনেক কথা আরেকদিন যদি পাই, সুযোগ পেলে আশপাশে কোনো গ্রামে হোক অথবা এখানে এসে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস